তো আমরা যাচ্ছি একটি পার্কে, তো বাইক দিয়ে যাচ্ছি। তো আমরা এখানে ঘুরে দেখবো পার্কে কি আছে। তো পার্কটা হচ্ছে মাতারবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত সে পার্ক, যার নাম হচ্ছে নগরবন। তো কি আছে এই প্রাকৃতিক অপরূপে ভরা এর ভিতরে, তো আমরা এখানে নেমে তারপরে দেখাবো তোমাদের। তোমরা অবশ্যই দেখবে, এসে ঘুরে যাবে। তোমরা অবশ্যই জানো মাতারবাড়ির নাম অবশ্যই শুনেছো। তো চলো। হ্যালো গাইস, আমরা এসেছি মাতারবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ গর্জির পথে। যে তোমরা দেখতে পাচ্ছ নগরবন, একটা সুন্দর পার্ক। তো যদি তোমরা কেউ না এসে থাকো অবশ্যই আসবে, ঘুরে যাবে। সুন্দর প্রকৃতিতে ভরা একটি পার্ক রয়েছে। তো আমরা আসলাম, আমরা আজকে ঘুরে দেখবো, আনন্দ করব। তো তোমরা দেখতে থাকো। দাদা, আগে ছোটবেলা থেকে এভাবে ঘুরেছো? হ্যাঁ, ছোটবেলা থেকে এইভাবে আনন্দ করতাম। তো আসলাম, এখন দেখছি ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরছে, আমিও একটু তাদের সঙ্গে শেয়ার করলাম। তুমি ছোট হয়ে গেছো না? হ্যাঁ, এখন ছোট হয়ে গেছি তাদের। তাহলে একটা জিনিস প্রমাণিত, মানুষের বয়সে বড় হয় না, মানুষের মনটা বড় হতে হবে। দাদা মনটা এখনো ছোট বাচ্চার মতন, ছোট বাচ্চার মতন এই আনন্দ করতেছি। তোমরা আইবা, এইভাবে দুলবা, ছোটবেলার কথা মনে করবো অবশ্যই। তো আমরা আসলাম নগরবন। তো তোমাদেরকে যে বলেছিলাম নগরবন আসবো, তো আমরা এখন ভিতরে যাচ্ছি। দেখো প্রকৃতিতে ভরা কি সুন্দর সুন্দর বড় বড় গাছ।
দেখছো একটা কি সুন্দর একটা জায়গা, এখানে বসে বসে গল্প করা যায় এই প্রকৃতি বনভূমিতে। তো তোমরা আসলে মজা করে গল্প করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, দারুণ একটা প্লেস। তোমরা মন চাইলে অবশ্যই আসবে, এই প্রকৃতিতে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো আসবে অবশ্যই। চতুর্দিকে শুধু বন আর বন, সবুজে ঘেরা শুধু বন, তো অবশ্যই আসবে। তো আমরা এসেছি আজকে আনন্দ করার জন্য। তো আমরা নগরবন দেখে শেষ করলাম, তো এখন বাড়ির দিকে চলে যাব। তো দেখে ঘুরে অনেক ভালো লাগলো। শুধু এখানে বারবার বলছি প্রকৃতিতে গড়া সুন্দর অপরূপ দৃশ্য। তো প্রকৃতিকে যারা খুব ভালোবাসেন এবং প্রকৃতির মাঝে ঘুরতেও ভালোবাসেন, তো অবশ্যই তাদের জন্য তারাই আসবেন এবং দেখে যাবেন এবং ঘুরে যাবেন। যারা অবসরে আছেন, একটু মনটাকে একটু শান্ত করবেন ভাবছেন, তো অবশ্যই এই প্রকৃতির মাঝে ঘুরে ঘুরে নিজের মনটাকে শান্ত করার জন্য একটা অপরূপ একটা স্থান এই আমাদের নগরবন। তো টাটা, বাই বাই।